দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি তিনটি মডেল প্রশ্ন তোমাদের দেখাবো। একটা হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সংযোগ স্থাপনের সক্ষমতা। মডেল প্রশ্ন সেট নম্বর 2, 3 এবং 4, দ্বিতীয় শ্রেণী ক্লাস 2, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, সেট নম্বর 2, সেট নম্বর 3, সেট নম্বর 4, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, অর্থাৎ মোট তিনটি সেট 90 মার্কের উত্তর বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। এটা কিন্তু রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সহায়তায় 2024 সালের স্কুলের প্রশ্ন। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ সিলেবাস আমার বই দ্বিতীয় পাঠ সহজ পাঠ 25 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত 2, 3 এবং 4। তারপরে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমি যেটা বলেছি, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, সংযোগ স্থাপনের সক্ষমতা। মডেল প্রশ্ন 2, 3, 4 দ্বিতীয় শ্রেণী, পূর্ণমান 30, সময় 60 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র সেট নম্বর 2, 3, 4। যাই হোক, এবারে প্রথম আমরা যদি দেখি এটা সংযোগ স্থাপনের সক্ষমতা। এখানে টোটাল প্রশ্ন আছে কয়টি? টোটাল প্রশ্ন আছে তোমার গিয়ে হলো 60টি টোটাল 15টি প্রশ্ন আছে এই সেটে। আমি 15টি প্রশ্নই তোমাদের দেখাবো। তো প্রথম প্রশ্ন, এটা দেখো, এটা একটা স্কুল, যে স্কুলটার নাম হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় অথবা বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। এই প্রথম প্রশ্ন আছে স্তম্ভ মিলাও। হ্যাঁ, তাই পছন্দের বিপরীত শব্দ দিয়ে স্তম্ভ মিলাবে। যেমন পছন্দ হচ্ছে অপছন্দ, ভয়ের বিপরীত শব্দ কি? সাহস। তারপর দুর্বলের বিপরীত শব্দ সবল, তীক্ষ্ণের বিপরীত শব্দ ভোতা। এরপরে নিচের দেওয়া প্রতিটি লাইনের পরের লাইনটি লেখো, এখানে বলা আছে। তাইলে আমরা এই যে লাইনটি আছে তার পরের লাইনটি ভালো করে জানার জন্য আমরা এখান থেকে দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন, ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট। তাহলে এর পরের লাইনটা কি হবে? এই যে ম্যাপগুলো দেয়ালেতে, এটা কিন্তু একটা সহজ পাঠ থেকে নেওয়া। ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঠিক আছে, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। তাহলে এখানে এই লাইনটি তোমরা তুলে দেবে। এর পরের প্রশ্ন, তোমরা সবাই মাটির মানুষ। তারপরের লাইনটি কি হবে? তোমরা যদি একটু দেখো, একবারে বেলুন বাড়ি, শঙ্খ ঘোষের রচিত যে বেলুন বাড়ি, তার প্রথম লাইন, তোমরা সবাই মাটির মানুষ, আমার কাছে বেলুন বাড়ি। তারপরের লাইনটি লিখবে আমার কাছে বেলুন বাড়ি। যাই হোক, এখন আমি উত্তরটা যদি তোমাদের দেখাই, এ দেখো, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, এই ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি। এই তো, কেমন চলে যায় মেঘ করে ড্যাশ, এভাবে আছে। তাহলে এটারও উত্তর যদি তোমরা দেখো, তাহলে মেঘ চলে যায় কেমন করে, সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে। এভাবে তোমার এই সেটা কিভাবে। এরপরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, দেখো 4 নম্বরের প্রশ্ন, শব্দার্থ লেখো। বাঘ শব্দের অর্থ কি? মোর। তারপরে বিস্তর অর্থ প্রচুর বা প্রসারিত। ক্লান্ত অর্থ কি? অবসন্ন বা পরিশ্রান্ত। বাদলা অর্থ মেঘলা আকাশ। রোশনাই অর্থ কি? আলোকসজ্জা। কবু অর্থ কি? কখনো। বিপরীত শব্দ উচিতের বিপরীত শব্দ অনুচিত। এবং 5 নম্বরের যে খ নম্বর প্রশ্ন, কাছের বিপরীত শব্দ দূরে। এবার বাক্য রচনা করো। কম্বল দিয়ে একটি বাক্য রচনা করবে। সেটা কি হবে? শীতের ঠান্ডায় আমরা কম্বল ব্যবহার করি। এরপরে শূন্য দিয়ে একটা বাক্য রচনা, রবি অঙ্কে 0 পেয়েছে। এরপরে দেখো, তোমার এখানে 7 নম্বরের প্রশ্ন মিলাতে বলেছে, ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালার এনি টু। তাই ভেজিটেবলের সাথে কার কোন কালার সেটা তোমাদের দেখতে হবে। তাহলে দেখো, এখানে ব্রিঞ্জাল আছে, পটেটো আছে, ক্যাবেজ আছে, চিলি আছে। আমি একটু ছবিটা তোমাদের দেখি। দেখো, এটা ব্রিঞ্জাল, এই যে ছবিটা কি? বেগুনি। তারপর পটেটো ছবিটা কি? ব্রাউন। চিলি ছবিটা কি? গ্রিন। অনিয়ন ছবিটা গোলাপি। টমেটো, এটার কালার হচ্ছে তোমার লাল, রেড। ক্যাবেজ হচ্ছে তোমার কি? গ্রিন, সবুজ। তাহলে এখন আমরা উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি। কি হবে এখানে? দেখো উত্তরগুলি এখানে, ব্রিঞ্জালের সাথে হচ্ছে কি হবে? ভায়োলেট। হ্যাঁ, পটেটোর সাথে ব্রাউন, তারপর ক্যাবেজের সাথে গ্রিন, আর চিলির সাথে রেড। ঠিক আছে, এভাবে তোমরা সুন্দর করে মিলিয়ে দেবে। হ্যাঁ, এরপরে 8 নম্বর, ফিল ইন দি ব্লাঙ্কস। এখানে কি বসতে পারে? দেখো, একটা ইংরেজি ওয়ার্ড বানাতে হবে। তাই পিকক, PEACOCK, পিকক। তারপরে দেখো, এটা বাটারফ্লাই, সি দি পিকচার অ্যান্ড রাইট দি নেম, এটা হচ্ছে বাটারফ্লাই। তারপরে এটা কি? এটা হচ্ছে বিটেল, একটা পোকা। আর এটা কি? এটা হচ্ছে কাক্কু, CUCK রবলো, কাক্কু। ঠিক আছে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, ইনসেক্ট আর অনলি ড্যাশ ইন দি হিল ইন দি ডিজার্ট এভরি
এভরিহোয়ার। আমরা উত্তর যদি দেখি, দেখো এখানে আছে ইনসেক্ট আর স্মল, অল ইনসেক্টস, এখানের উত্তরটা আমরা শুধু দে আর ইন দি হিল, দে আর এভরিহোয়ার, অর্থাৎ উত্তর হবে এভরিহোয়ার। তাহলে আমরা উত্তরটা দেব এভরিহোয়ার। কই উত্তরটা আছে, এই যে এভরিহোয়ার। এরপরে কি, ইনসেক্ট আর বিগ নাকি স্মল, এটা স্মল, এই কারণে স্মলের উপর টিক মারবে, এখানে এভরির উপর টিক মারবে। অল ইনসেক্ট হ্যাভ কত, সিক্স লেগ, সকল 6টি পা আছে। মোস্ট, নো অল ইনসেক্ট ক্যান ফ্লাই, মোস্ট হবে উত্তর, কারণ ওই ইনসেক্টের ভিতরে কিন্তু সব প্রশ্ন আছে। তোমরা যদি ভালো করে এই লাইনটা দেখো, এই যে মোস্ট কোথায়, এই যে দেখো মোস্ট আছে, এই যে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই। যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে কি 11 নম্বরের প্রশ্ন, নিচের সমস্যাগুলো সমাধান করো। তাই দেখো, একটা 5, দুইটা 5, তিনটা 5, চারটা 5, এখানে 4টা 5 আছে, 4টা 5-এর যোগফল 20, আর এখানে 4 গুণ 5, অর্থাৎ 5টা 4 গুণ, এখানে 4 হবে, 5 5-এ 20। এরপরে 7 যোগ 7 যোগ 7, 4টা 7, 4 7-এ 28 হয়, এখানে কি হবে 7 গুণন 4 সমান 28। এভাবে উত্তর দিয়ে দেবে। এবার 12 নম্বরের প্রশ্ন, বড় থেকে ছোট সাজাও। এখানে বড় থেকে ছোট, তুইও দেখ ভালো করে, বড় থেকে ছোট কি দেখা গেছে, এখানে কত 100 সবচেয়ে বড়, তারপরে 88, তারপরে 61, তারপরে 57। এরপরেরটায় বড় থেকে সাজাও, বলো। এখানে 98, তারপরে 87, তারপরে 37, তারপরে 18। হ্যাঁ, এরপরে সংখ্যায় লেখো, এটা সংখ্যায় লিখলে কত 7503, এভাবে লিখবে। তারপরে এটা 589 কীভাবে লিখবে, 5 8 9। এরপর যে কোনো সংখ্যার শূন্যস্থান পূরণ করতে বলছে, যে কোনো সংখ্যার সাথে ড্যাশ যোগ করলে সেই সংখ্যা পাবো, 0। তারপরে 10 থেকে ড্যাশ পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা, 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা। তারপরে গ নম্বর, 62 সংখ্যাটি দশকের অঙ্কটি হলো 6, এক বছরে কত দিন সেটা বলেছে। তাই আমরা ওটা পরে দেখতেছি। হ্যাঁ, এটা 365, একটু পরে দেখাবো। 3 7 21, এটা গুণ করবে, 3 7 21-এর 1, 3 2 6, 7 8, হাতে 2, যেটা 21। এরপরে 4 নং 36-এর 6, তারপর 4 1 4 আর 3 7, ঠিক আছে, এভাবে করবে। তারপরে এখানে ভাগ দেখো, 6 এটা 48, হ্যাঁ, এখানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, 6 6 36, এখানে অবশিষ্ট 1 থাকবে। এরপরে যদি দেখি এক বছরে কত, 365 দিন। ওকে, এরপরের প্রশ্ন কিন্তু আমরা সমন্বয় সাধনে সক্ষমতা, অর্থাৎ সেট নম্বর 3 যেটা। এখানে দেখো, এখানেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে। প্রশ্ন কতটি প্রশ্ন আছে দেখো, টোটাল 11টি প্রশ্ন আছে। এই 11টি প্রশ্নের সমাধান এখন আমরা দেখাবো। দেখো, রাইট ফার্স্ট 4 লাইন্স ফ্রম দি পোয়েম ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্লাপ। হ্যাঁ, ফ্লিপ ফ্লাপ কবিতার প্রথম 4 লাইন লিখো, সেটা বলেছে। তা আমরা একটু কবিতাটা দেখে আসি। এই দেখো, ফ্লিপ ফ্লাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দি স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট। এই সাইলেন্টে লিখে দেবে, কাজে আমরা এখন লিখব কিভাবে। এরপরের যে টোটাল পৃষ্ঠাটা, এরা দেখো, মিনা অ্যান্ড বিনা লিভ ইন এ ভিলেজ, এখানে ওটা পাওয়ার জন্য এখানে কিন্তু ভালো করে পড়বে দি ক্রিকেট। তাই কাজে আমি দেখো, মিনা অ্যান্ড বিনার ফ্রেন্ড, দে অলওয়েজ ওয়ার্ক স্কুল টুগেদার। মিনাস ফাদার ইজ এ ডক্টর, হি টিচ সিক পিপল ইন দি ভিলেজ। বিনা ফাদার ইজ এ ফার্মার, হি ওয়ার্কস ইন দি ফিল্ড, দে অল লাভ দেয়ার ভিলেজ। এরকম করে টমেটো আর রেড, বিনস আর গ্রিন, ব্রিঞ্জাল, এরকম করে কিন্তু উত্তরগুলি আছে। যাই হোক, আমরা সরাসরি এখন উত্তর যদি দেখি, তো উত্তরটা দেখবো। দেখো, এখন প্রথম লাইন, ফ্লিপ ফ্লাপ রাইজেস মে কাইটস আপ অ্যান্ড আপ ইন দি স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট। এরপর মিনা অ্যান্ড বিনা লিভ ইন কোথায়, ভিলেজ, তারা ভিলেজে বাস করে। তারপরে দি ক্রিকেট নাকি গ্লো ওর্ম, এখানে গ্লো ওর্ম কাম উইথ লাইট। তারপরে ক্যারট নাকি ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন। তার বাস লিভ ইন দি নেস্ট, পাখি বাস করে পাখির বাসায়, নেস্ট পাখির বাসা। দি ক্লক অন দি ডেজার গোজ, ট্যাপ না, টিক। অল টেডি বিয়ার্স লুক স্যাড নাকি হ্যাপি, অল টেডি বিয়ার্স হচ্ছে হ্যাপি। তারপরে লেডি ব্যাগস, হ্যাঁ, নাকি বিস কালেক্ট হানি। আর তারপরে হচ্ছে পটেটোস আর ব্রাউন। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপর 3 নম্বরের প্রশ্ন কি আছে, দেখো, রাইট, হ্যাঁ, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট, এটাও দেখিস। বুকের মেনিতে কি হবে, বুকস। তারপরে ফক্সের একটিতে কি হবে, ফক্স, শুধু ফক্স। তারপর ম্যানের মেনিতে কি হবে, মেন। ডের মেনিতে কি হবে, ডেস। তারপরে ট্রিস, শুধু ট্রি। ক্যাটস, এভাবে হবে। এরপরে দেখো, রিয়ারেঞ্জ দিস জাম্পড লেটার টু মেক মিনিং ওয়ার্ড, এখান থেকে কি রিয়ারেঞ্জ করে কি করতে হবে, তোমাদের ওয়ার্ড বানাতে হবে। দেখো, এটা ক্যাবেজের বাংলা কি, ক্যাবেজের বাংলা হচ্ছে
বাঁধাকপি। তারপরে এটা কি, এটা দেখো ভালো করে, এটা বাটারফ্লাই। বা তারপরে এটা এলিফ্যান্ট। তারপরে এটা প্যারট, বাটারফ্লাই, আর এটা পিকক। এভাবে তোমরা সুন্দর করে হ্যাঁ রিয়ারেঞ্জ করে লিখবে। বাংলায় তোমরা রিয়ারেঞ্জ দেখেছো, ইংরেজিতেও কিন্তু রিয়ারেঞ্জ আছে। বাক্য গঠন করো, বন, বন দিয়ে একটা বাক্য, বনে থাকে বাঘ। তারপরে শান্ত, ছেলেটি অনেক শান্ত। তারপরে হচ্ছে তোমার গ্রাম, আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি। পাখি, পাখি আকাশে উড়ে। এরপরে ট্রান্সলেট করো, অর্থাৎ বাংলা দেওয়া আছে, ইংরেজিতে লিখবে। দোয়েল পাখির ইংরেজি হচ্ছে ওরিয়েন্টাল ম্যাপি, হ্যাঁ রবিন। এরপর সারপোকার ইংরেজি হচ্ছে বেড ব্যাগ। তার ফুলকপির ইংরেজি হচ্ছে ক্যাবেজ, এবং মরুভূমির ইংরেজি হচ্ছে ডেজার্ট। এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে। এরপর 7 নম্বর প্রশ্ন, হু হ্যাজ এ হাম্প অন দি ব্যাক, কে আসলে কার কি বলবো পিঠে কুজো আছে, ক্যামেল অর্থাৎ উট। ক্যামেল হ্যাজ এ হাম্প, হ্যাঁ অন দি ব্যাক। এরপর হুইচ অ্যানিম্যাল হ্যাজ এ ট্রাঙ্ক, হ্যাঁ কোন প্রাণীর সুর আছে, আমরা কি বলতে পারি, এলিফ্যান্ট। দি এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। এরপর কমপ্লিট দি সেন্টেন্স ইউজিং দিস দ্যাট দিস দোজ, দিস দ্যাট দিস দোজ, এভাবে করে। যাই হোক, এরপর দেখো এখানে এখানে যদি দূরে থাকে সেটা হবে দ্যাট, একটা যদি থাকে, আর যদি কাছে থাকে সেটা হবে দিস। তাহলে এরকম হবে, দিস ইজ এ বুক। তারপরে 3 নম্বর, এখানে কি অনেকগুলি, তার দোজ আর 4 কাপস, এখানে দোজ হবে। আর এখানে দেখো অনেকগুলি, এটাও তোদের আছে, ড্যাশ আর ফ্লাওয়ার্স, কি হ্যাঁ এটা হচ্ছে দৌস আর ফলোয়ার, এটা কি কাছাকাছি আছে, এই কারণে দিস, TICHE, দিস আর 3 বলস। এরপরে এটা কি, দিস ইজ এ অ্যান অরেঞ্জ, এটা কি, দিস ইজ এ ক্যাট, এটা কি, দিস, TICHE, দিস আর আপেল। তারপরে এটা কি, দিস ইজ দি সান, তারপরে দিস আর 2 কার্স ইন দি স্কাই। এরপরের প্রশ্ন, বিপরীত শব্দ, উঁচু নিচু, কাছে দূরে, অন্ধকার আলো, শীত গ্রীষ্ম, ছোট্ট বড়, ঠিক আছে। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এনিথিং অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো ওয়ার্ড দিয়ে। আর্লি টু বেড, আর্লি টু রেস্ট, মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ। তারপর বার্ডস ইট উইথ কি, বিগ, অর্থাৎ ঠোঁটের সাইজে তারা খায়। ড্যাশ ওয়ান্টেড সাম হানি, উই ওয়ান্টেড সাম হানি, আমরা কিছু মধু চাই। তারপরে চেয়েছিলাম। বিনাস ফাদার ইজ এ ফার্মার। তারপরে দি ক্লক ইজ ইন অন দি টেবিল। তারপরে মস্কিটো স্প্রিট ম্যালেরিয়া। তারপরে দেখো, রাইট 2 লাইনস ইন ইয়োর ফেভারিট বার্ড, তোমার প্রিয় পাখি সম্পর্কে 2টো লাইন ইংরেজিতে লিখবে। মাই ফেভারিট বার্ড ইজ এ পিকক, আমার প্রিয় পাখি হচ্ছে ময়ূর। তারপরে কি, পিকক ইজ এ বিউটিফুল বার্ড, পিকক হচ্ছে একটি কি সুন্দর প্রাণী। এরপরের তোমার সর্বশেষ যে সমস্যা সমাধানের সক্ষমতা, সেই প্রশ্নটা তোমাদের দেখাবো। অর্থাৎ এটা এই ভিডিওতে সর্বশেষ যে প্রশ্ন, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি, টোটাল প্রশ্ন আছে 9 নম্বর পর্যন্ত, দাগ নম্বর পর্যন্ত। আমরা প্রথম প্রশ্নে যাই। এখানে দেখতে পাচ্ছ আপেল আছে, তাই এখানে 3টা আপেল, 3টা আপেল, 3 দুগুণে 6টি আপেল, গুণের মাধ্যমে ব্যবহার করে তোমরা খালি ঘর পূরণ করবে। এখানে কয়টি ফুল আছে, এখানে টোটাল ফুল আছে 10টি ফুল, কিন্তু গুণের মাধ্যমে 2 গুণ 5 সমান 10টি ফুল। গুণ এবং শূন্য স্থান পূরণ করবে, গুণ এবং গুণক স্থান পরিবর্তন করলেও গুণফল অপরিবর্তিত থাকে। আর এখানে 42কে 6 দ্বারা ভাগ করলেই কেবল 7 পাওয়া যায়, 6 7 42। তারপর 4 4-এ কত হয়, 16, তাই 2কে কত দিয়ে গুণ করলে 16 হবে, 8 দিয়ে গুণ করলে 16 হবে। এভাবে তোমরা সুন্দর করে উত্তরগুলি দিবে। তারপরে দেখো চিহ্ন বসাও, 12 আর 6 18, আবার 10 আর 11 21, কাজে এইটা বড়, এই কারণে এইদিকে চিহ্ন। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল সেই সংখ্যাই হবে। তারপর এখানে কি 43 বিয়োগ 18 সমান 25, 12কে 0 দিয়ে গুণ করলে 0 হয়। একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষেপ উপায় হলো গুণ প্রক্রিয়া। 16কে 9-এর সাথে যোগ করলে হয় 25। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। ঊর্ধ্বক্রমে সাজাও, দেখো সবচেয়ে ছোট যেটা 60, 69, 85, 96, তারপরে সবচেয়ে ছোট থেকে বড় আর কি 13, 25, 36, 52, ঠিক আছে। এরপর আমরা সরাসরি চলে যাব 4 নম্বর অঙ্কে, যোগ করো। তো যোগ তো পারবে, হ্যাঁ। 7 আর 5 কত হয়, 7 আর 5 12, 2 হাতে থাকলো 1, 3 2 5 আর 2 7, 7 আর 1 8, ঠিক আছে। এরপরে এটা যোগ করি, 8 আর 2 10 আর 8 18, 8 হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর 1 5। এরপরে বিয়োগ করি, এখানে দেখো 0 আছে, 0 থেকে 6 যাবে না, ধার নিয়ে আসতে হবে, তাহলে 10 হবে। 10 থেকে 6 গেলে কত থাকে, 10 থেকে 6 গেলে 4। তারপরে এখানে কিন্তু 8 নাই, এখানে 7 আছে, 7 থেকে 4 গেলে কত থাকে 3।
এরপরে এই বিয়োগটা করব, এই যে এই বিয়োগটা, এটা কি 2, 2 থেকে 5 যাবে না, এক ধার নিয়ে আসতে হবে। তাহলে এখানে কত হবে, আমি এইটা কেটে দিয়ে এখানে টোটালি 12 চিন্তা করতে হবে। তাই 12 থেকে 5 গেলে কত থাকবে, 7। আর এখানে 7 নাই, এখন 6 আছে, 6 থেকে 3 গেলে থাকবে 3। ঠিক আছে, এভাবে তোমরা বিয়োগ করবে। এরপরে গুণ করো, গুণটা কিভাবে করবে দেখো, 8 4 12, মানে এটাকে গুণটা এভাবে 4 2 8, 4 1 4, অর্থাৎ 48 হবে 4 12। তো এইটা যদি আমি এখানে বিয়োগ পদ্ধতিতে ভাগ করো, এখানে বিয়োগ পদ্ধতিতে কিন্তু ভাগ করতে বলছে, অর্থাৎ 24, হ্যাঁ 24 থেকে আমি যদি 24 মানে 8 বিয়োগ 8 বিয়োগ 8, 3 বার 8 বিয়োগ করলে হয় কিন্তু 24, এই কারণে ভাগফল হবে 3। আর এটা দেখো, এটা গুণটা কীভাবে দেখাবো, এই একটা এখানে লিখবো আর এই 2টা এখানে লিখবো, তারপরে এই যত দিয়ে গুণ করবো সেটাতে 4, এটার সাথে গুণ করব, 4 2 8, সে 8 ফল এখানে লিখবো 4 1 4, অর্থাৎ এটা দিয়ে একবার গুণ, এটা দিয়ে একবার গুণ, গুণফলটা এখানে লিখবো, এটাই হবে উত্তর। যাই হোক, এরপরে দেখো এটা সঠিক সংখ্যা বসাও। এই যে 8 আটা, আমি আগে এইটা দেখাই, কোনটা দেখাবো, 6 আটা কত হয়, 6টা 48, তাহলে এই 48টা এখানে লিখবো। 7 আটা কত হয়, 56, এটা এখানে হবে। 8 আটা 64, এখানে 64 হবে। 8 নং 72, এখানে 72 হবে। আমাদের গ্রাম কবিতাটি কার লেখা, আমাদের গ্রাম কবিতাটি দেখে আসি কার লেখা, বন্দে আলী মিয়া, আমাদের গ্রাম কবিতাটি বন্দে আলী মিয়া। ঠিক আছে, এরপরের প্রশ্ন, বৃদ্ধ লোকটি বড় ছেলেকে 1 পয়সা দিয়ে কি কিনে এনেছিল। যাই হোক, আমরা সেটা যদি একটু উত্তর দেখি এবার কি, বন্দে আলী মিয়া, যেমন আমাদের গ্রাম কবিতাটি লিখেছে বন্দে আলী মিয়া। আর বৃদ্ধ লোকটি বড় ছেলে 1 পয়সা দিয়ে, বড় ছেলে 1 পয়সা দিয়ে খড় কিনে আনলো। এরপর দেখো, দিস আর দৌস, দ্যাট আর দৌস, এভাবে বসাতে হবে। তো এটা কাছাকাছি আছে, এখানে দৌস আর 1-এর অধিক থাকলে দৌস বসে, আর 3 ফ্রক, আর এটা দ্যাট ইজ এ হার্ট। ঠিক আছে, এরপরে দেখো তোমার কি আছে, এখানে কাছাকাছি আছে, এই কারণে দিস দৌস আর কি, দৌস আর 2 কাইটস, আর দ্যাট ইজ এ ট্রি। এরপরে দেখো এই অঙ্কগুলি করবে। দ্বিতীয় শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 53 জন, তার মধ্যে 17 জন আসছে নাই, ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসতে পারেনি, তাহলে আজ দ্বিতীয় শ্রেণীতে কতজন, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ, এভাবে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করবে। 13 থেকে 7 গেলে কত থাকে, 6, মানে এরপরে এখানে 5 নাই, এখানে এখন 4 আছে, 4 থেকে 1 গেলে 3 থাকে, অর্থাৎ 36 জন উপস্থিত। একটি গাঁদা ফুলের মালাতে 16টি করে ফুল আছে, এই ধরনের 5টি মালায় হ্যাঁ কতগুলো ফুল থাকবে, তো 16 গুণন 5, 5 6 30 0, 5 1 5, আর 3 8, আর 80টি ফুল আছে। এরপরের প্রশ্ন ঘ নম্বর, 12 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে, 3টি নৌকা ঘাটে বাঁধা আছে, প্রতি নৌকার সময় কতজন লোক উঠবে, 12 ভাগ 3, অর্থাৎ 3 4 12, 4 জন। আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল, 6 জন কলা কিনলো, 1 ডজন 12টি কলা হলো। হিসাব করে দেখি, লেখো বাবা কতগুলো কলা কিনলো, 12 গুণ 6, 6 12 72, অর্থাৎ 6 2 12, 6 1 6, 6 আর 1 7, অর্থাৎ 72টি কলা কিনলো। এই ছিল তোমার সামগ্রিক যে 3টা মডেল প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো সমস্ত প্রশ্নই বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।